नमस्कार बंधुरा केमन आछो तोमरा आशा करी तोमरा सकलेई भालो आछो। देखतेई पाচ্ছো आमार आजके रेसिपि होच्छे मतिचुरेर लाड्डू। এই লাড্ডুটা তৈরি যে কত সহজেই করেছি আর খেতে হয়েছে অত্যন্ত সুস্বাদু। মতিচুরের লাড্ডু এই প্রথমবার আমি তৈরি করলাম। আসলে আমার বাড়িতে আমাদের বাচ্চারা ভীষণ পছন্দ করে, তার জন্য আমি দেখলাম আজকে না হয় মতিচুরের লাড্ডুটাই তৈরি করি। মিহিদানা তৈরি করার জন্য আমার কাছে কোনো ঝান্না ছিল না, তার জন্যই ভাবলাম আমি পাইপিং ব্যাগ দিয়েই এই মিহিদানাগুলো তৈরি করি। তাহলে চলো আর দেরি না করে তৈরি করে ফেলি। এখানে আমি নিয়েছি 1 কাপ বেসন। 1 কাপ বেসনেই বেশ অনেকটাই মিহিদানা তৈরি হবে। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। বেসনের যে ব্যাটারটা তৈরি করব সেই ব্যাটারে কিন্তু কোনো বেকিং পাউডার, বেকিং সোডা বা লবণ কোনো কিছুই দেব না। নর্মাল টেম্পারেচারে রাখা জল দিচ্ছি, আর জলটা খুব অল্প অল্প করে দেব। আর খুব ভালো একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না, আবার খুব ঘনও হবে না। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। একটু সময় ধরে যদি ব্যাটারটা ফেটিয়ে নেওয়া যায় তাহলে পরে মিহিদানাগুলো খুব সুন্দর তৈরি হয়। তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ভেসে উঠবে, এতটুকু সময় লাগাই না। তার জন্য আমি একটু বেশি সময় দিয়ে ব্যাটারটা ফেটিয়ে নিই। আর দেখতেই পাচ্ছ তোমরা আমি একটু একটু করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। একসঙ্গে বেশি জল দিয়ে দিলে খুব পাতলা হয়ে যাবে। আর আমি এখানে কিন্তু খুব ঘন ব্যাটারটা চাইছি না, আর খুব পাতলাও চাইছি না। দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাটারটা কতটা পাতলা হয়েছে। তার কারণ আমি পাইপিনে তৈরি করবো, আর পাইপিনে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন খুব সহজেই পড়তে লাগে, তার জন্য আমি একটু পাতলা করেছি। এবার আমি একটা পাইপিং ব্যাগে এই ব্যাটারটা ভরে দেব। তার কারণ আমি কোনো ঝান্নাতে বা কোনো কিছুতেই তৈরি করছি না, পাইপিং ব্যাগেই তৈরি করব এই মিহিদানাগুলো। তার জন্য আমি পাইপিং ব্যাগের মধ্যে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাটারটা কতটা পাতলা হয়েছে, কিন্তু খুব ঘনও হয়নি আর খুব পাতলাও হয়নি। পাইপিং ব্যাগের মুখটা খুব ভালোভাবে গার্ডার দিয়ে আমি বন্ধ করে দিচ্ছি, তা না হলে উপর দিয়ে বেরিয়ে আসবে। দেখো পাইপিং ব্যাগের মুখটা খুব ভালোভাবেই বন্ধ করে দিয়েছি। এবার আমি ছোট্ট করে কেটে নেব। যেহেতু আমি এখানে মিহিদানা তৈরি করব তাই খুব ছোট্ট করে কাটবে, কাটাটা যেন খুব ছোট হয়। বারবার বলছি কাটাটা যেন এতটুকু বড় না হয়, বড় যদি হয় তাহলে মিহিদানা হবে না, বোঁদে হয়ে যাবে। তার জন্যই বলছি খুব ছোট্ট করে কেটে নেবে। আর দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন যেন মিহিদানাগুলো হয়ে যাচ্ছে, কত সহজে দেখো কত সুন্দর দানাগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো একদমই গোল 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 হয়ে আছে। আর দেখো সাইডে যেগুলো তেল থেকে বেরিয়ে উঠছে সেগুলো তাও ফুলে থাকছে, অথচ সাইডে যখন যাচ্ছে তখন কিন্তু একদমই সরু সরু হয়ে যাচ্ছে। দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। দেখো বাড়িতে কত সহজে মিহিদানা তৈরি করা যাচ্ছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর দেখো ব্যাটারটা কিন্তু আমি এক জায়গায় দিচ্ছি না, ঘুরে ঘুরে চারিদিকে দিচ্ছি। যখন পাইপিং থেকে ব্যাটারটা দিচ্ছি তখন কিন্তু আমার গ্যাসের ফ্লেমটা একদমই লো রেখেছি। আর যখন এবার দেখো আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি তখন কিন্তু মিডিয়াম ফ্লেমে আমি মিহিদানাগুলো ভেজে নিচ্ছি। মিহিদানাগুলো 10 থেকে 20 সেকেন্ড আমি ভেজে নিচ্ছি। তার কারণ সঙ্গে সঙ্গে তুলে নিলে পরে যখন লাড্ডুটা তৈরি করব তখন সেরাতে দেওয়ার সঙ্গে সঙ্গে মিহিদানাগুলো গলে যাবে। তার জন্য আমি একটু সময় ধরে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার দেখো আমি তুলে নিচ্ছি। আর এরকম ঝান্না না হলে পরে কিন্তু মিহিদানাগুলো তোলা সম্ভব না। দেখো মিহিদানার দানাগুলো কতটা ভালো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। বাড়িতেই তৈরি করছি দেখে মনেই হচ্ছে না, আমার তো ভীষণ আনন্দ হচ্ছে। মিহিদানাগুলো তৈরি হওয়ার পর এত সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা দানা দেখো একদমই মুক্তোর মতো হয়েছে। প্রত্যেকটা দানা গোল গোল হয়েছে দেখো, আর কতটা ছোট ছোট। দেখে কি ভালোই না লাগছে যে বাড়িতে কত সহজে মিহিদানা তৈরি করা যায়। একইভাবে আমি সব মিহিদানাগুলোই তৈরি করে নেব। মিহিদানাগুলো তৈরি করতে যে কতটাই ভালো লাগছিল বন্ধুরা তোমাদের বলে বোঝাতে পারবো না যে কত সহজ উপায়ে আমি মিহিদানাগুলো তৈরি করে নিচ্ছি বাড়িতে। আর দেখো বিশেষ কিছু ঝামেলাও করতে হচ্ছে না, খুব সহজেই কিন্তু একটা একটা করে দানা পড়ছে না, দেখো কত সহজে। আর আমাকে কিন্তু খুব প্রেসারও দিতে হচ্ছে না, আমি কিছুই করিনি, জাস্ট হালকা করে ধরে আছি। আর ওতেই দেখো কত সহজেই পড়েছে, কেননা আমি ব্যাটারটা একটু পাতলা করেছিলাম, তার জন্য কত সহজেই দেখো বেরিয়ে যাচ্ছে ব্যাটারগুলো। মিহিদানা খেতে তো ভীষণ ভালোবাসি, কিন্তু তৈরি করাটা যে এতটা সহজ সেটা এর আগে আমি জানতাম না। এবার আমি জানলাম যে মিহিদানা তৈরি করতে কত সহজ উপায়ে, কত সহজভাবে মিহিদানাটা তৈরি হয়ে যায়। তাই এবার থেকে আমি প্রায় দিনই লাড্ডু তৈরি করি আর না করি, কিন্তু মিহিদানাটা আমি অবশ্যই তৈরি করবো বাড়িতে।
মিহিদানার লাড্ডু তৈরি করার তো ভীষণ ইচ্ছে ছিল, কিন্তু ভাবছিলাম যে কেমনভাবে মিহিদানা তৈরি করব, কিন্তু মিহিদানাটা যে এত সহজ উপায়ে আমি তৈরি করতে পারবো আমি নিজেও জানতাম না। আর দেখো মিহিদানার দানাগুলো দেখো কত সুন্দর হয়েছে, একদমই ছোট ছোট দানা হয়েছে, আর দেখতে কতটা ভালো হয়েছে দেখো, একদমই গোল গোল। আর দেখো কত সুন্দর, দেখো আমি এরকম একটা চালনার মধ্যে দিয়েছিলাম যাতে করে তেলটা যদি থাকে এক্সট্রা কোনো তেল তো ঝরে যায়। আর দেখো এক্সট্রা তেলটাও ঝরে গেছে। এই কড়াইয়ের মধ্যে আমি দিচ্ছি 1.5 কাপ চিনি আর 1 কাপ জল, আর এখানে দিচ্ছি আমি ফুড কালার। ফুড কালারটা বেশ অনেকটাই দিচ্ছি, তার কারণ লাড্ডুটা অরেঞ্জ কালারের না হলে এই লাড্ডুটা ভালোই লাগে না। স্বাদে হয়তো কোনো অংশে কম হবে না, কিন্তু দেখতে ভালো লাগবে না, বাচ্চারা এতটুকু আনন্দ করে খাবে না। তার জন্য আমি একটু ফুড কালার দিলাম, একটু না পরিমাণে বেশিই দিয়েছি, তার কারণ লাড্ডুতে ফুড কালারটা একটু বেশি লাগে। মতিচুরের লাড্ডু এর আগে আমি কখনোই বাড়িতে তৈরি করিনি, এই প্রথমবার বাড়িতে তৈরি করছি। আর ভীষণ ভয় লাগছিল যে আমি লাড্ডুটা তৈরি করতে পারবো কি পারবো না, কিন্তু দেখো এত সুন্দর লাড্ডু তৈরি হয়েছে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার সেরাটা কিন্তু একদমই রেডি। আর এই লাড্ডুর সেরাটা তৈরি করার জন্য বিশেষ কিছু করার দরকার পড়ে না। সেরাটায় যদি একটা তার বুঝতে পারা যায় তাহলেই জানতে হবে যে সেরাটা একদমই রেডি লাড্ডু তৈরি হওয়ার জন্য। এখানে দেখো তোমাদের দেখাচ্ছি একটা তার হচ্ছে, তার মানে একদমই রেডি। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি, অফ করে হালকা ঠান্ডা করে নেব, তার কারণ খুব গরম অবস্থায় যদি আমি মিহিদানাগুলো দিয়ে দিই তাহলে খুব কড়া হয়ে যাবে আর লাড্ডুটা কিন্তু সফটনেস থাকবে না, ভীষণ শক্ত হয়ে যাবে। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অন থাকলে পরে লাড্ডুগুলো ড্রাই হয়ে যাবে, তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আবার আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো ফ্লেমে রেখে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলে পরে সেটা মিহিদানার মধ্যে খুব ভালোভাবেই ঢুকে যাবে আর খুব সফট হয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগবে। আর এই প্রক্রিয়াটা যখন করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা যেন একদমই লো থাকে। দেখো সেরাটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে, হালকা আছে, আর 2-1 মিনিট মতো নাড়াচাড়া করে নিলে পরে কিন্তু মিহিদানাটা লাড্ডুর জন্য একদমই রেডি। মিহিদানাটা কিন্তু একদমই রেডি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এতটুকুও রস নেই, সবগুলোই টেনে নিয়েছে মিহিদানার মধ্যে। এবার দিয়ে দিচ্ছি 2 চামচা ঘি। এই ঘিটা দিলে পরে লাড্ডুর মধ্যে খুব ভালো সেন্ট করে, তার জন্য দিয়ে দিচ্ছি 2 চামচা ঘি, আর দিচ্ছি সামান্য চারমগজ। এই চারমগজটা আর কিছুই না, দেখতে ভালো লাগে আর মুখের মধ্যে পড়লেও বেশ ভালো লাগে খেতে, তার জন্য দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। আর দেখো রস তো পুরোটাই টেনে নিয়েছে, কিন্তু তার সত্ত্বেও আমি এই মিহিদানাটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। কিছুক্ষণ বলতে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এতেই দেখো ঠান্ডাও হয়ে গেছে, খুব ঠান্ডা না হলেও হালকা ঠান্ডা হয়ে গেছে। আর দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এতটুকু আর রস নেই, কতটা টাইট হয়ে গেছে, আমার নাড়তে সমস্যা হচ্ছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারলে। এবার দেখো আমি কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নেবো, আর কত সহজেই দেখো মতিচুরের লাড্ডুগুলো তৈরি হয়ে যাচ্ছে, আর দেখতে যে কতটা ভালো হয়েছে তোমরা দেখেই বুঝতে পারবে বন্ধুরা। দেখো কত সহজে কত সুন্দরভাবে মতিচুরের লাড্ডু তৈরি হয়ে গেল। আর সাইজটা দেখো কতটা সুন্দর হয়েছে, সাইজটা ছোট বড় তোমরা তোমাদের ইচ্ছে মতো করে নেবে। আমি এরকম করেই তৈরি করেছি, খুব ছোটও করিনি আবার খুব বড়ও করিনি। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, আর মিহিদানার দানাগুলো যেন প্রত্যেকটা দানা যেন বুঝতে পারা যাচ্ছে। বাড়িতে কত সহজে যে এত সুন্দর মিহিদানার লাড্ডু তৈরি করা যায় আমি এর আগে কিন্তু জানতাম না, আর আজকে তৈরি করার পর আমি ভীষণ খুশি। আমি আমার বাড়িতে এই লাড্ডুগুলো প্রায় দিনই তৈরি করব, তার কারণ আমার বাড়িতে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করেছে। আমার চ্যানেলে আমি প্রত্যেকটা রেসিপি ভীষণ সহজভাবে দেখানোর চেষ্টা করি, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার রেসিপিগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করো। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো লাড্ডুগুলো কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখানে আমি লাড্ডুর বাটি নিয়ে নিয়েছি, লাড্ডুর সাইজে ছোট ছোট বাটি নিয়েছি। আর দেখো দেখতে কতটাই ভালো লাগছে, দেখে মনেই হচ্ছে না যে আমি এই লাড্ডুগুলো বাড়িতে তৈরি করেছি। বাটিগুলো দেওয়ার জন্য মনে হচ্ছে যেন আমি কিনে নিয়ে এসেছি, কিন্তু না, তোমরা দেখলে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখলে যে লাড্ডুগুলো আমি তৈরি করেছি।
লাড্ডুগুলো তো সব তৈরি হয়ে গেছে। আর দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখে বোঝাই যাচ্ছে না যে আমি এই লাড্ডুগুলো বাড়িতেই তৈরি করেছি। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার একটা লাড্ডু চুরি হয়ে গেছে। আমার এই বেটুটা খুব দুষ্টু, এই লাড্ডুগুলো দেখলে পরে ও থাকতে পারে না, বাজারে গেলে আমাকে কিনে এনে দিতে হয়। আর দেখো বাড়িতে তৈরি করেছি, সেই আনন্দেও একটা লাড্ডু তুলে নিয়ে চলে গেছে। আর লাড্ডুগুলো দেখো কতটা সুন্দর হয়েছে, তোমাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখো ভেতরটা কতটা সফট হয়েছে, আর ভেতরটা দেখো একদমই যে নরম হয়ে আছে, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা নরম হয়ে আছে। মতিচুরের লাড্ডুগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও ঠিক ততটাই সুস্বাদু হয়েছে বন্ধুরা।